মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন পরে আজকে ভিডিওটা আপলোড করছি। সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে। সকালবেলা ট্রেনে উঠেছি, সিট পাইনি ওদের পাশে। আমি একটু দূরের থেকে বসে ক্যামেরা করছি। ওই দেখো কি বলছে, ওর চোখ নড়াচ্ছে আর খাচ্ছে। একটু আবার বমির ধাত আছে ওর। সকালবেলা বমির ওষুধ পাইনি জন্য ওকে পাস খাওয়ানো হচ্ছে। এবার পেয়ে গেছি ওদের পাশে সিট আমি। এবার খুব আমার সাথে তত্তর করছে ও। তার মধ্যে আমার চেহারাটা দেখে নিলাম, মোষটা ঠিক করে নিলাম। বয়স হয়ে গেল, বুড়া হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ওকে বলছি কি ব্যাপার, তুই একবার ওই পাশে যাচ্ছিস, একবার এই পাশে আসছিস। বলে আমার ওই পাশে মাথা ঘুরছে, আমি এই পাশ থেকে দেখব। কোথায় যাচ্ছিস? পার্কে। কি করতে? না, পারবি না। কত মানে টট্টর করে কথার উত্তর দিচ্ছে বসে। এর তো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। ওনা কাশ্মীর থেকে ফিরছে বাড়ি। এই দেখো আমি ক্যামেরা করছি, ক্যামেরার দিয়ে মুখ দেখা হবে না। ওহ কি লজ্জা। অনেকক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম তোমাদেরকে একটু ভিউজটা দেখাই বাইরের। তো গেটের সামনে এসে দাঁড়িয়েছি, ঠান্ডা লাগছিল সকালবেলা। তো সব বাইরের ট্রেন ঢুকছে সকাল সকাল এসে হাওড়া জংশনে। তো আমরা এখন আছি হাওড়া, এটা সেট বলে। আস্তে আস্তে হাওড়ার দিকে আগাচ্ছি আমরা। সবাই কাজের পথে যাচ্ছে, কাজ করতে সবাই। সকালবেলা মানে কলকাতা হাওড়া স্টেশনটা আলাদাই লাগে দেখতে, ফাঁকা থাকে না। যত সময় বাড়বে তত ভিড় হতে থাকবে হাওড়া স্টেশনে। আমরা সকাল 7টার সময় পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। মাঝে মধ্যে অনেকবার হাওড়া আসা হয়, তো ভিডিও করা হয় না, তো ভিড় থাকে ট্রেনে। আর এখন ফাঁকা পেয়েছি সকালবেলা, চলো আজকে ঘুরতেও যাচ্ছি, একটু ভিডিও করেই নিই হাওড়া স্টেশনে। কারণ আমার ইউটিউব চ্যানেলে কোনোদিন হাওড়া স্টেশনে এরকম ব্লগটা আসেনি। তো আমরা হাওড়া স্টেশনে অবধি পৌঁছে গেছি। এইবার ওকে ডাক দিলাম ওকে আসতে। ট্রেন থেকে নেমে গেছি সবাই, হেঁটে গেছি। চলো আমরা হাওড়া স্টেশনের বাইরে এসে গাড়ি বুক করেছি। এবার কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি। সত্যি হাওড়া স্টেশনটা বাড়ির দিক থেকে না অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো আমার মেয়ে প্রথমবার এসেছে আজকে কলকাতাতে। তো যেরকম আমরা ছোটোবেলায় মানে বড়দের কাছ থেকে শুনতাম এটা, এই জিনিসটার নাম এটা, কারণ আমি আজকে মেয়েকে আমি সেটাই বলবো, সেটাই এটা বাবা হাওড়া ব্রিজ ওইটার সামনে দেখেছিস টিভিতে? এই যে কাছের দিকে দেখ। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এটা আমার শালা বাবু এখানে চাকরি করে, তো সেটা বলা হয়নি কোনোদিনও, সেটা আজকে বলে নিচ্ছি। এটা বাবা ব্রিজ, ওই দেখ সামনে কত বড় ব্রিজ। ঠিক আছে, তুই দেখতি না, বলতি না হাওড়া ব্রিজ যাবো, দেখ। ये गाड़ी वाला को बोल दीजिए गेट खुला है, नहीं चल रहा है गेट खुला। आजकल नया नया ड्राइवर बहुत निकला है रास्ते पे। ওই চাপে থাকলে খুলে যাবে। पप्पा की परी आँख के सामने खड़ी हो गई। जय हो पप्पा की परी, जय हो। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है।
একটুখানি হালকা জুয়াম দিয়ে রেখে দেবে। আরে গেট খোলা আছে, গেটটা আটকা ওই পাশে, তোমার পাশের। ও বুঝে যাবে দেখলে। এটা বাবা, এটা হাওড়া ব্রিজ দেখ, দেখছিস? এই যে তো উপর দিয়ে যাচ্ছিস, ব্রিজের উপর দিয়ে যাচ্ছিস। আর কলকাতা শহরে যদি মাইকটা বেশিক্ষণ অন করে রাখি না, এত আওয়াজ গাড়ির, এত আওয়াজ, মানে কোনো কিছু বললেও শোনা যাবে না। মানে সাউন্ডটা আমি বন্ধ করে তারপরে একটু ভিডিওটা করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। তো এটা শিয়ালদার ফুলের গাছের বাজার, যেটা শিয়ালদা স্টেশনের পাশেই আছে। তো আপনারা চাইলে এখান থেকে পাইকারি রেটেও অনেক কিছু কিনে নিয়ে যেতে পারেন। আমিও নিয়ে যাই মাঝে মধ্যে এখান থেকে অনেক গাছ কিনে। তো স্টেশনের বাইরেই আছে, এটা বেশি দূরে নেই। স্টেশন থেকে বাইরে বেরোলেই এখানে সব গাছের দোকান পাশ দিয়ে। তো একটু আগে গেলে আবার স্টেশনটাকেও দেখা যায়, দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এটা শিয়ালদা স্টেশনের পিছন দিকটা পড়ছে। তো আপনারা এখান থেকে নিয়ে যাবেন কিনে, এখানে টব আর সব ধরনের ফুল পাওয়া যায়। আর শীতকালে বেশি ফুলের সিজন মার্কেট, তো ছোটো ছোটো ঘরের ভিতরে সাজানোর জন্য টব সব আছে। এটা পড়ছে তোমার শিয়ালদা স্টেশনের পিছন দিকটা, পিছন রাস্তাতে, একদম পিছনে পাশেই। তো যখন আপনারা শিয়ালদা আসবেন তখন এখান থেকে বাড়ির জন্য ছোটো ছোটো গাছ কিনে নিয়ে যাবেন। দোকান আমার নেই এখানে, আমি প্রমোট করে দিলাম, জানি এরপরে গেলে একটু কম দামে পেয়ে যাই আমি। মজা করছিলাম কিছু না। চলুন দেখুন, ভিডিওটা ভালো লাগবে। এ দেখুন শিয়ালদা স্টেশন, এটা আমরা পিছন দিকে আছি, পিছনের রাস্তাটা যেটা। সবাইকে একটু টাটা দিয়ে নিই যারা ট্রেনে যাচ্ছে। টাটা দেওয়া হয়ে গেল। Here I come. তো আমরা গন্তব্য অবধি পৌঁছে আসলাম, চলে এসেছি, সামনেই আছে। আর কে কে জানো এই রোডটার নাম কি বলে কমেন্ট বক্সে জানাও। তো আমরা চলে এসেছি নিকো পার্ক। তো আজকে আমরা সারাদিন নিকো পার্কে থাকবো। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। না, টিকিটটা কাটতে লাগবে, লাইনে দাঁড়াতে লাগবে না। হ্যাঁ, লাইন পড়ে যাবে তো। তো কে আসছে ইকো পার্কে দেখি? কে তুই? দাঁড়া ওখানে, দাঁড়া একটা ফটো তুলবো। তো আমরা সকালবেলা না খেয়ে এসেছিলাম, তো এখন 10:30 বাজতে চলেছে, একটু কিছু খেয়ে নিই আমরা। কিন্তু আমি সব থেকে বলবো ভিতরে খাওয়াটাই বেস্ট, বাইরে থেকে। বাইরে যা জিনিসপত্রের দাম মাথা। নিকো পার্কে এসে গেছি। টিকিট আমাদের 5 জনে পড়লো 5,000 টাকা। 5 জন আছি, এন্ট্রি ফিট করছি। হয়ে গেছে, চলো। তো আমাদের এই ব্যান্ড হাতে আসলো, সবার হাতে ব্যান্ড। এবার যা ইচ্ছা ভিতরে ঘুরবো। ওই যে ঘোড়ায় উঠবে পুকু, ওইখানে। আমি লাইনে দাঁড়িয়ে গেছি, তো ভাইকে বললাম তুই ক্যামেরাটা করে দে আমাকে ভালো মতন করে। বলছে ঠিক আছে ঠিক আছে।
গাইজ প্রথমে আমি পাশে বসেছিলাম, কিন্তু পাশ দিয়ে আমার ভয় লাগবে জন্য আমি এই পাশে এসে বসলাম। তো এটা আমার লাস্ট হাত দেখানো, এরপরে মরবো কি বাঁচবো চলো দেখতে থাকো। গেছে 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 গেছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। যখন উপর থেকে নিচে নামছে আমার অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে, কি বলবো, আর সবাই চিল্লাচ্ছে, আমি চোখ বন্ধ করে ধরে আছি, আমি বেঁচে ফিরে ঠাকুরকে পূজা দেবো। জোরে ফেলবে এবার, এবার জোরে, এবার জোরে, এবার জোরে ফেললো, জোরে ফেললো এবার। নড়াচড়া করছে না কেন? ফেললো ফেললো। তো উপর থেকে নামার পরে আমি ঠাকুরকে ডাকলাম, তারপরে পাড়ের ছেলেটা বলতে কোনো ব্যাপার না, কোনো কিছু হবে না, আরেকবার চড়ো। এমন আমার বিচি গলে গেছে, পাশে থেকে খুব হাসাহাসি করছিল। আমরা এই বয়সে কান ধরছি আর না, চলো আমি আর বেঁচে ফিরলাম। এখনই চিল্লানোর আওয়াজ পাবে সব। অল্প রাইড করছে, আমাদের সময় তো একদম উপরে উঠিয়েছিল টপে। তো তার পাশে এই জিনিসটা প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু আমি উঠবো না, মাথা ঘুরবে, কারণ এত স্পিডে এসে আস্তে করে গিয়ে এবার স্পিড করছে। তারপরে চলে এসেছি আমরা স্কার রেসিংয়ে। তো পাশে একটা হন্টেড হাউস আছে, তো এই কার রেসিংয়ে আমি আর মেয়ে করব। তো আমরা বাইরে লাইন ধরে আছি, আমি আর মেয়ে একসাথে দুজনে চালাবো গাড়ি। মেয়েকে বলছি কী রে মজা লাগছে, বলে কখন যাব লাইনে, তাহলে অনেক ভিড় পড়ে লাইনে। তো এবার মেয়ে আর আমি বসে রয়েছি, মেয়ে বলছে ও আমি চালাবো, ঠিক আছে তুই চালা। তো আমাদের হয়ে গেছে গাড়ি চালানো, এবার একটু বাইরে দাঁড়িয়ে আছি। তো এবার ভূতের ঘরের ভিতরে যাব, জানি না এর ভিতরে কী আছে। এর ভিতরে গুলি করে ভূতকে মারতে হবে, যে যত মারতে পারবে ভূতকে তত বেশি পয়েন্ট। চলো দেখা যাক কে কত বেশি মারতে পারে, ভূত মারবো আজকে, কি মজা লাগছে সব। তো এবার আমরা সিট দেখছি কোথায় সিট পাওয়া যায়, কেন ভূতকে মারতে গেলে তো ভালো মতন সিট উপরে উঠতে লাগবে, নিচে বসলে ভূত মারা যায় না। তো ভূতকে মারতে গেলে উপরে উঠে সিটে বসতে লাগবে, নিচেও সিট আছে, আমরা নিচে সিট নিইনি। চলো এবার দেখা যাক বসে, আর পাশেই বন্দুক রাখা আছে। টেবিলগুলো একদম কলেজ স্কুলে যেরকম টেবিল থাকে ওরকম টেবিল। না না জোরে ঘুরবে না, আস্তে আস্তে। ফোনটা রাখো, দেখো হারিয়ে
তো হাতে একটা বন্দুক পেয়ে গেছি, এবার ভূত আসবে বলছে, টিভি চলছে এদিকে, জানি না কি আছে, তো বলছে ভূত চলবে, আমি দেখাচ্ছি। তো এবার গেমিংটা স্টার্ট হবে, ঘন্টা বেজে গেছে টিন 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 করে। চলো দেখি, এবার লেজার লাইট দিয়ে গুলি করতে হবে, আর সব ভূতের মাথায় লাইট জ্বলে উঠবে, বুকে মাথাতে লেজার দিয়ে গুলি করতে হবে। তো এত গুলি করার পরেও একটা ভূত মরছে না, আর দেখি লাইট জ্বলছে, বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে লেজার আলোটা পড়ছে সেখানে লাইটটা জ্বলে উঠছে, আবার ফট করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন লেজারটা দিচ্ছি ওখানে জ্বলে উঠছে। তো ভূত তো মরছে না, এটা বাচ্চাদের গেম। আমরা ভাবলাম ভূত মারি, এলিয়েন্সকে মারছি, যে আমাদের পৃথিবীতে কেন এসেছিস, তো এলিয়েন্সকে মেরে তাড়াচ্ছি। তো খুব মজা করছিলাম গুলি করে করে, আবার বন্দুকের লাইটও জ্বলছে। জানি না কটা গুলি খেয়েছে কোন ভূতে, আমাকে পরে রাত্রে ধরবে মনে হচ্ছে এসে। গাইস, এখানে গেলে ভূতকে গুলি করবেন না রাত্রে এসে, কিন্তু ভূত। তো প্রচণ্ড মজা হলো, তো শেষ হয়ে এসেছে, একটুক্ষণ আছে, ওই একটা ভূতকে 14 বার করে মারবো, ওই লাইট জ্বলবে, বন্ধ হবে। তো এটা বাচ্চাদের জন্য ভালোই গেম। আর আমাদের টিকিট কাটা ছিল টোটাল ফ্রি, সব কিছুই, মানে প্রত্যেক পার হেড 1000 টাকা করে নিয়েছে। টোটাল যতগুলো অ্যাডভেঞ্চার আছে ভিতরে নিকো পার্কের, সব ফ্রি ছিল আমাদের। তো আমরা সবগুলোতে রাইড উঠবো না, কেন ভয় লাগবে। তো আমাদের ভূত কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নেমে পড়বো। এখন চলছে খাওয়ার টাইম এখানে। কিভাবে খেলি, কিভাবে এটা কি, কোনটা চাটনি পাপড়ের, ডালটাকে চাটনি বানিয়ে দিয়েছিস? গাইস, আইফেল টাওয়ার চলে এসেছি আমরা, আইফেল টাওয়ারে। কে এটা, কে কে বলে? এটা আমি ইউটিউবে দেখছি তো বাবা, এটা আমি ইউটিউবে দেখছি। ও মা, এদিকে তাকা। বাবা জোরে, বাবা এদিকে, ইয়া ঢিচুম। Mogembo. खुश লাইন ছিল, ওই পাশ থেকে ঘুরে এসে এখানে। এদিকে তাকা বাবা, ঘুরে আসছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড লাইন ধরে আছে সব। এখন দাঁড়ায় ভালো না গাইস, পুরো লাইন পুরো আছে, পুরো একদম পিছন অব্দি পুরো। তুমি চড়বা, যাও বসো। এখানে দাঁড়াবে, ঠিক আছে, এটা নড়বেই, আর জলের স্রোত এরকম হবে। নৌকায় কোনোদিন বসো নি? ওরা আমার ওয়েট দেখছে, কিন্তু নিজেদের ওয়েটের কথা ভুলে গেছে, নিজেরা কত ভারী ভারী। ময় ময় ওগো, কেমন লাগছে? দারুণ লাগছে। কোথায় আছিস? হ্যাঁ তাই তো, এলিয়েন্স।
এই তো এখন ছাড়বে। এই আমরা চলে যাচ্ছি, জল বন্ধ হয়ে গেছে। এইবার বাঘ দেখবি ভিতরে, হাতটা বাইরে দিস না, হাতটা ভিতরে ঢুকায় রাখ, ঘষা লাগবে। হাত ভিতরে রাখো, ঘষা লাগবে এগুলোতে। না তুমি দিয়ে রাখো হাত, ফট করে দিয়ে। এইবার আমরা ঢুকে যাচ্ছি গর্তে। উশ! হু হু হু! বাবা এদিকে দেখবি, সব দেখবি ডাইনোসর। এই দেখ, এই দেখ, লাভা ওদের হা করছে ডিম। এই দেবো, এই দেখ এই পাশে কি আছে, ওই দেখ জল খাচ্ছে, বুলবুলি তুলছে। এই দেখ সালাম বলে বিড়াল রানী। তো আমরা মিশরের পিরামিডের ভিতরে হয়ে গেছে, ঢুকে গেছি। ওই যে ওই দেখ কঙ্কাল, ওই দেখ ভিতরে খাঁচার ভিতরে কঙ্কাল নড়ছে। এই দেখ এখানে কি আগুন, ওই দেখ, এই দেখ, ওই দেখ, ওই দেখ জম্বি, বাবা জম্বি, বাবা বাবা, ওই দেখ উপরে দেখ বাবা, ওই যে ভূত নড়ছে। পুকু এই দেখ কঙ্কাল কত, ওই দেখ এইবার দেখ, এইবার দেখ ভালো জিনিস, এইবার দেখ গাছ পাখি হনুমান। এই দেখ ওই দেখ বাঘ বাবা, ওই দেখ হনুমান, এই দেখ এ হনুমান উপরে, ওই দেখ সাপ বাবা, এটা কে ঝুলছে কাছে, টারজান, মোগলি, পুকলি, মোগলি, খুকলি না, ও গ্যালাক্সি। রোবট, এ দেখ রোবট, এ দেখ ও পাগলি, রোবট দেখ, এ দেখ সব রোবট, এ দেখ পেপসি, এ দেখ
চাঁদে, চাঁদে এলিয়েন দেখ এই যে। এটা চাঁদে, এর মঙ্গল গ্রহ, এটা মঙ্গল গ্রহে গেছে, এলিয়েন্স ধরছে। বেশি পেলো। এই যে পুকুকে পাইছি, পুকু দেখ দেখ। এ কি ভয় না বলে যায় পাগল। অল শেষ। শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এবার রোপওয়েতে চড়বো। তো পাশে একটা ছোট রোলার কোস্টার ওই উপর দিয়ে যাচ্ছে, তো ওটাতে উঠবো না, প্রচণ্ড ভয় লাগে। আর বড়টাও আছে, অনেক বড় একটা আছে, ওটা তো ভিড় ছিল। তো এবার লাইন দেওয়াতে লাগবে আমাদেরকে। চলো দেখতে থাকো বাকি ভিউস। তো এখানে একটা দেখছিলাম, একটা ছেলে মেয়ে দুজন পাশাপাশি শুয়ে আইসক্রিম চুষছে। তো আমার ক্যামেরা অত ভালো নেই যে করতে পারিনি। ওদেরই দিন আর আমাদের দিন কোথায় গাইস, বয়স হয়ে গেল। তো আমরা এবার চলে এসেছি, কিন্তু মনে হয় এর পরে আমরা এন্ট্রি পাবো, কারণ ভরে গেছে। এর পরের বার আমরা যেতে পারবো। চলো দেখো তোমরা ভিডিওটা। তো ওকে বলছি কি রে যাবি না, ও বলছে না এখন যাবো না, পরের বার যাবো। দেখুন বন্ধুরা কত বড় লাইন লেগে গেছে। তো পরে চলে আসছি আমরা, ফার্স্টে আছি, চলে আসছে রূপ। ছোট ছোট ডাব্বা, ওই ডাব্বার ভিতরে যেতে হবে আমাদেরকে। দুটা করেই। তো নিকো পার্ক আমি এর আগে অনেকবার এসেছিলাম, কিন্তু তখন ভিডিও বাবা খুলে না আসতাম, টান টান করে আরামসে চলে যেতাম সুইমিং পুলে। তো এবার ফ্যামিলি নিয়ে এসেছি, তো এবার দেখতে হবে সবাইকে ঘুরাই কোনটা কী আছে। চলো এবার আমরা চড়বো এটাতে। আমরা চারজনে এটাতে পাঁচজন আছি, মানে মেয়েকে নিয়ে পাঁচজনই বসে পড়লাম। ও আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, টিকিটে যখন টিকিট কাটবেন 2 বছর মেয়েরও টিকিট লাগবে, মানে 2 বছর বাচ্চারও টিকিট লাগবে। কেননা 2 বছর বাচ্চার উপর হয়ে গেলে টিকিটটা লাগবে, কিন্তু ও 4 বছর হয়ে গেছিলো, তো টিকিট লেগে গেছে ওরও ফুল। অনেকে ভাববে যে বাচ্চাদের ফ্রি আছে 5 বছর অবধি, না এখানে 5 বছর অবধি ফ্রি নেই, এখানে 2 বছর অবধি ফ্রি। আমার তো ভয় লাগছিল। আর ও 2টা ক্যামেরা, ও ক্যামেরাম্যান আমরা যে পেয়েছি না, ডবল ক্যামেরাম্যান। চলো দেখতে থাকো। তো আমাদের হয়ে গেছে, আমরা এবার নেমে পড়ব। তো এখানে একটু দাঁড় করায়, মানে সেই রুফওয়েতে চললে তোমাকে 3বার স্টপ করতে হবে, মাঝখানে একবার, লাস্ট মাথায় গিয়ে একবার। ওই দেখ বাবা আসতেছে।
তো ওই দেখ জল এই যে ছিটকাবে, ওইদিকে ছোট দেখ, ওই যে রোলার উপরে কোস্টার উঠছে। কথা বলছিলাম, যেটা এসে জলের মধ্যে এসে পড়বে। নামবে দেখ কিভাবে। আমার ভয় লাগে, এবার দেখ নামবে কিভাবে, দেখ। উঠে লাভ নেই, কেমন প্রচন্ড স্পিডে নামছে যখন নামছে। এই দেখুন বন্ধুরা, কাকগুলো কি বাই চান্স ব্রেক ফেল হয় কি হবে? ওটা কিছু না। এবার আমরা সবাই বোটে চলে যাই, সেটাই। সরে যা, যেতে দে, যা যা যা, যাবি না? যাবি, যা। দাঁড়া, একা একা চলে যাচ্ছি তো। কেমন লাগছে বাবা বোটিং করে? তুই পা দিও না, লেগে যাবে পায়ে। তুমি পা সরা রাখো। কেমন লাগছে? ও গাইস, বোটিং। ওই যে ওরা আসছে এদিকে, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ শোনা, হ্যাঁ নিজে ভিডিও করলে দারুণ হবে। এদিকে আয় রে, এদিকে আয়। একে ভিজাবে, মাকে মাকে ভিজাবে ফুয়ারাতে নিয়ে গিয়ে, দেখো। ওই দেখো, ওই দেখো, ওই গাড়ি চালাচ্ছে, ওই দেখো একই জায়গায় ঘুরতেছে। চলো ওই দা উপর দিয়ে যাচ্ছে রোপে। কেমন লাগছে বাবা? আর পারছি না, অনেক হয়েছে। ও गाइस, मम्मी मैं आ गया, देख लो बीबी बच्चे समेत। এ ভাই উপর দিয়ে যাচ্ছি, থুতু টুতু ফেলবি না, নালে এখানে স্টপ করে দেবো। তো বোট চালিয়ে আসার পরে বাপ বেটি দুজনে কাহিল হয়ে পড়ে গেছি নিচে, আর পারছি না। তো সবাই চড়ছে, এরপর লাইন দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে নিচে স্পাইডারম্যান পড়ে আছে। এ মা, ঘোড়ায় ঘুরতে ঘুরতে মাথা ঘুরে উল্টে গেছে স্পাইডারম্যান। কি পোকার ছোট করা। এ নামিস না, ভিড় হয়ে যাবে, উঠে যা তাড়াতাড়ি, এটাতে বস। এ আমাদের ভিডিও করো শিল্পী, এ না এখন আমরা মনে হচ্ছে বুজুর্গ মানুষ রথে করে যাচ্ছি।
কোকো কোকা ভালো করে ধরিস রে বাবা। না বললাম তো নামবে উঠবে আমি নামি না উঠি না এ পোকা আমরা রথে সারথি হয়ে গেছি। বিয়ে বাড়ি কত দূর? ভাই কিছু খাওয়ার আছে না বিয়ে বাড়িতে? কোকো ট্রেনে চড়বো তাই স্টেশনের সামনে লুক দিয়ে একটা ফটো তুলে নিলাম। এবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, পুরো ভিড়, আস্তে আস্তে ভরছে সব, প্যাসেঞ্জার উঠবে তারপরে সবাই যাব। চলো, এই যে যাচ্ছে আর একজন বাবা, সব ট্রেনের লাইন, ট্রেনে উঠবে ট্রেনের লাইন। চলো 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 চলো, স্টেশন ঢুকছে। আস্তে আস্তে চলো দেখি, নেই জায়গা। পিছনে আছে নাকি? আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো। এটাতে উঠে যাও, চলে আসো চলে আসো। চলো, ট্রেনের জায়গা পেয়ে গেছি আমরা, সিট পেয়ে গেছি, সিট পেয়ে গেছি ফাইনালি। এই টিকিট কোথায়? টিকিট প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে গেছে আবার। ট্রেনটা অনেক বড় আছে, শোনো অনেক বড় ট্রেন আছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো এবার আমরা নেমে পড়বো, স্টেশন চলে এসেছে। চলো এবার আমরা ভাবছি যে একটু সুইমিং পুলের ভিতরে যাওয়া যায়, পাশেই আছে, তো একটু ওখানেও যাবো ঘুরতে। সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে একের পর এক। চলো আমরা এবার আস্তে আস্তে আগাই। আর ভাবছিলাম যে একটু আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেব, তারপরে একটু যাব। किधर 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 দেখুন, আর আমাকে বলছিল মোটু মোটু করে, হ্যাঁ ভাই তুই প্রেম করে যা, তোরই দিনকাল আজকাল। চলো এবার ওয়াটার পার্কে যাওয়া যাক।
পার্কের ভিতরে বাপ বেটির ড্যান্স চলছে এবার, কিন্তু জলে নামবো না, এমনি উপর থেকে ড্যান্স করে নিই আমরা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. যারা এরা নামবে না আমার দেখে যাই, ওই যে নামলো, ওই যা ওই যা। On we'll go, finding life along the way. ওই যে কাপ থেকে জল পড়ছে, Melodies কাপটা we উপরে haven't রাখে, গায়ে দেবো। played. No, I don't want no বাবা বিয়ে বাড়ি আছে, খেয়ে দিয়ে চলে যাই। rest. Echoing around these walls, নিমা কাপটা fighting কিভাবে to উল্টা খাচ্ছে রে? create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো ওদেরকে বললাম ভিতরে আসতে, তো এটাতে আসবে না, এটাতে মাথা ঘুরে বলে, মানে ব্রিজের উপর দিয়ে পাশ দিয়ে যে লাইটটা ঘুরবে, তো ওটার ভিতরে আসতে বলছিলাম, ওরা বলো না তুমি যাও, তুমি দেখে আসো। আমি লাইনে দাঁড়িয়ে এবার দা দেখে আছি কেমন লাগে। অনেক সময় মনে হয় এক সাইড হয়ে যাচ্ছি। তো আমার স্পিকারটা একটু খারাপ করছে, আওয়াজ করছে খ্যার খ্যার করে। তো এই জিনিসটা ভালো, লাইটিং ঘুরছে, কিন্তু হট করে দেখি উল্টা দিক থেকে লো ঢুকছে। প্রথমে বুঝতে পারিনি কেন ঢুকছে, চলো যাওয়া যাক আগে, তারপরে দেখা যাবে। আর এখানটা দাঁড়ালে না মনে হয় এক সাইড হয়ে যাচ্ছি। তো এই জায়গাটা প্রচণ্ড মানে ভয় লাগছিল, মাথা ঘুরবে, এই যে মনে হচ্ছে পড়ে যাচ্ছি একদিকে, এরকম লাগছিল, প্রচণ্ড ভয় লাগছে আমার। তো আমি তো বেরিয়ে গেলাম, তো বেরিয়ে সামনেই দেখছি সব গ্লাস, মানে সেই জাদুর ঘর বলে না, কোথা দিয়ে বেরাবো কোথা দিয়ে ঢুকবো, সেই রকমই জিনিসটা। তো ওরা আগে যাচ্ছিলো, আমি ভাবলাম না আমি আগে যাই, কেন ওরা গেলে তো বুঝতে পারবো রাস্তাটা, এখান দিয়ে ঢুকছে এখান দিয়ে। এবার আমি একা চলে এসেছি, তো সামনে আরেকজন ছিল ফ্যামিলি, তারাও খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে, আমি হাত দিয়ে দেখছি কোন দিকে যেতে হবে। মনে হচ্ছে সামনে কেউ আছে, কিন্তু সামনে না, আবার এই পাশ দিয়ে ঢুকছে সবাই। থতমত খেয়ে যাচ্ছে কোন দিক দিয়ে বেরাবো কোন দিক দিয়ে না। এরাও ঘুরে বেড়াচ্ছে, পাচ্ছে না রাস্তা বেরানোর। আমি হাতি দেখছি কোন দিকে গ্লাস আছে, কেন দুবার মাথা লেগে গেছে। এই জিনিসটা আমার দারুণ লেগেছে। এখানে দেখছি কাঁচ ক্র্যাক হয়ে আছে, মানে কেউ না ধাক্কা মেরে দিয়েছিল জোরে। তো এবার কেউ নেই, আমি একা ফেসে গেছি। একটা বাচ্চা দেখি মা করছে, ও হারিয়ে গেছে, আসতে আমার পিছন আয়। তো আমি সামনে যে হাত দিচ্ছি গ্লাস, আবার সামনে যে হাত দিচ্ছি গ্লাস, তো কোনো কিছুই পাচ্ছি না। আমিও রাস্তা ভুলে গেছি, বাচ্চাটা আমার পিছন আসছে। আমি আবার সামনে দেখছি এরা, কিন্তু সামনে দিক থেকে দেখার পরে আবার পিছন দিক থেকে আসলো।
তো আমিও খুঁজে পাচ্ছিলাম না, আমি বললাম না, আমি তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাই বাইরের দিকে, যেখান দিয়ে সবাই ঢুকছে ওখান দিয়েই বেরাবো, কারণ আগের যেই লোকগুলোকে দেখেছিলাম যে উল্টা দিক দিয়ে এসেছে, কিন্তু ওরা পাচ্ছিল না খুঁজে। এখন বুঝতে পারলাম কেন ওরা উল্টা দিক দিয়ে গেছিলো। তো আমিও দেখছি হাতিয়ে হাতিয়ে কোন দিক দিয়ে বেরানো যায়। মনে হচ্ছে আমার সামনে আছে, কিন্তু সামনে নেই, অন্য ক্লাসের পিছনে আছে ওরা। এরাও রাস্তা পায়নি, এরাও উল্টা দিক দিয়ে আবার ঘুরে যাবে, বেরাতে পারেনি। এরা আমার আগে ছিল ঢোকার সময়, তো এরাও বেরাতে পারলো না, কেন উল্টা দিক দিয়ে আবার ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে। এরা গিয়ে আবার দাঁড়িয়ে আবার রিল বানাচ্ছে, এমনি আমার মাথা ঘুরছে, আবার গিয়ে ওখানে রিল বানাচ্ছে এরা। যাক, আমি তার থেকে বেরিয়ে যাবো দৌড়িয়ে, দেখি রিল বানাচ্ছে, আমি সাইড দিয়ে সাইড কেটে বেরিয়ে যাচ্ছি, ফটো তুলতেই ব্যস্ত সবাই। তো আমি সাইড দিয়ে বেরিয়ে গেলাম বাইরে। উফ, বাঁচা গেল, বাপরে বাপ, মাথা ঘুরে যাচ্ছিল ভিতরে। তারপর যখন বাইরে বেরিয়ে এসে দেখছি ওই সামনে, আমার সামনে যে একটা মহিলা ছিল, সে ওখান দিয়ে বেরিয়েছে পিছন গেট দিয়ে, জানি না কীভাবে পেলো রাস্তা। তো দেখি ওরা কোথায় গেছে, ওরা তো খাওয়া দাওয়া করবে এখন, মানে বিকেল বাজে এখন 5:30 বাজে। তো কিছু একটু খেয়ে নিই আমরা, আর পারছিলাম না, কথা কি বলবো, বাইরে এত আওয়াজ, কথাগুলো আমি কেটে দিয়েছি। আর এই পাশে একটা ছোট রেস্টুরেন্ট করা আছে, সেই রেস্টুরেন্টেই যাব। এখানে দুপুরের লাঞ্চটা এখানে করেছিলাম, তো বিকালে একটু কিছু টিফিন করে নিই এখানে হালকা করে। টোয়েন্টি ফাইভের ডাক পড়ে গেছে, 25 চলে গেছে থালি আনতে। তাই তোর কত নম্বর? বুকু দাঁড়াও, তোমারটা এখানে আছে, তোমারটা এখানে আছে, তোমারটা এখানে আছে, আসুক আমাদের। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এখানে একটা মশলা ধোসা নিয়েছে 123 টাকা, ঠিক আছে। আর একটা অ্যাকোয়াগার্ডের জল নিয়েছে 47 টাকা 62 পয়সা। প্রিন্ট কত আছে? এই জলের বোতলটার দাম কত হতে পারে? 1 লিটারের বোতল, ঠিক আছে। এর প্রাইসটা দেখাচ্ছি, শর্ট 50 টাকা। প্রাইসটা দেখুন, বুটে বুটে খাচ্ছে। এখানে প্রিন্ট 50, এখানে নিয়েছে ওয়াটার মেলেন। গাইজ এই হোটেলে খেয়ে নিলাম আমরা, এবার বেরিয়ে যাবো। হয়ে গেছে, আমরা এবার চলে যাবো, হয়ে গেছে, অনেকটা ঘুরে নিয়েছি, চলো। এটাতে ঢুকবো নাকি? আয়নাটাতে ফাঁকা আছে, ফাঁকা আছে এটা। ওরা ভিতরে আর ঢুকবে না, অনেকবার রিকোয়েস্ট করলাম, বলছে না ভিতরে যাবো না, মাথা ঘুরবে, বেফালতু যে লাভ নেই, বমি হয়ে যাবে, খেয়ে উঠেছি। আমরা ঠিক আছে তাহলে চলো, তাহলে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। সন্ধ্যা হয়ে এসেছে, সব লাইট টাইট জ্বলছে, কিন্তু টাইম আছে 5টা অবধি, 5:30 বাজে, তাও দেখি লোকজন ঢুকছে। মানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, যেগুলো ভিতরে লোক আছে তারাই আছে এখনও পর্যন্ত ভিতরে।
তো বন্ধুরা পার্কের থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ির উদ্দেশ্যে যাব। ট্যাক্সি করে নিয়েছি, যাব হাওড়া স্টেশন। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে জানো তো কী করতে হয়। সেটাই। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।